নেট দুনিয়ায় কে কখন ভাইরাল হয়, কে কখন হারিয়ে যায় বোঝা বড় দায়। কিছুদিন আগেও হিরো আলম ছিল আলোচনার শীর্ষে, যখন সুধী সমাজ রুচির দুর্ভিক্ষ বলে হিরো আলমের দিকে আঙুল তাক করলো, সেই থেকে তার পড়তি শুরু। কিছুদিন আড়ালে থেকে শাকিব খানের কুক 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 গান গেয়েও আলোচনায় আসতে পারলেন না হিরো আলম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তার মানে দর্শক একবার যদি মুখ ফিরিয়ে নেয় আর ফিরে তাকায় না। হিরো আলম এখন যাই করুক আগের মতো ভিউ নেই। সোশ্যাল মিডিয়ায় এক সময় মুশতাক তিশাকে নিয়ে দর্শকদের তুমুল উত্তেজনা। সেই উত্তেজনা 6 মাস না পেরোতেই মুশতাক তিশাও হারিয়ে গেলেন। তারা এখন নানাভাবেই ফেসবুকে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করলেও আগের মতো তাদের দর্শক গ্রহণ করছেন না। অন্যদিকে মামুন লায়লার নানান ঘটনাকে একসময় দর্শকরা গ্রহণ করলেও বর্তমানে এই জুটি নিয়ে দর্শকদের আগ্রহ নেই। ধারণা করা যায় আগামী 1 থেকে 2 মাস পর মামুন লায়লাকে আর সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাওয়া যাবে না। এদের মধ্য থেকে সবকিছু ছাপিয়ে এগিয়ে আছেন চিত্রনায়ক জায়েদ খান। তার নানান কন্ট্রোভার্সি, উল্টাপাল্টা মন্তব্য, ডিগবাজি আলোচনার শীর্ষে। তার হাত ঘড়ির মূল্য, বিদেশে স্টেজ শো, রংচঙা পোশাক এবং বিজ্ঞাপনের মাধ্যমে মোটামুটি আলোচনাতেই আছেন। অনেকে এমন মন্তব্য করেন, জায়েদ খানের কল্যাণে হিরো আলমের অত্যাচার থেকে রক্ষা পেয়েছি। সোশ্যাল মিডিয়া এখন সাপ নিয়ে ব্যস্ত। এখন দর্শকদের মনোযোগ কেবলমাত্র রাসেল ভাইপারের দিকে। এরপরে আসা যাক ছাগল কাণ্ড। ছাগল কাণ্ড নিয়ে তুমুল উত্তেজনা দেখা গিয়েছে কিছুদিন। সোশ্যাল মিডিয়ায় এভাবে আলোচনা আসে, আলোচনা হারিয়ে যায়। ভাইরাল ব্যক্তিরা আসে, ভাইরাল ব্যক্তিরা হারিয়ে যায়। ভাইরালের এই জগতে কে কখন আলোচনায় আসে, কে কখন হারিয়ে যায় বলা খুবই দায়।